জোর করে বারবার সরকারের কাছে নিবেদন করছি যে এই পরিষেবাটা জানি যাতে সুস্থভাবে। সরকারি নির্দেশ মেনে 512 নম্বর জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করতে গিয়ে মঙ্গলবার দিনভর উত্তেজনা ছড়ালো গঙ্গারামপুর শহর জুড়ে। টোটো চলাচল বন্ধের প্রতিবাদে চালকদের দফায় দফায় বিক্ষোভ ও পথ অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন শহরবাসী সহ পথ চলতি সাধারণ মানুষ। প্রবীণ নাগরিক, কলেজ পড়ুয়া, মহিলা সহ বহু মানুষকে দীর্ঘ পথ পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। ঘটনার সূত্রপাত সকাল 11টায়। সরকারি নির্দেশ মেনে 512 নম্বর জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করতে গঙ্গারামপুর থানার ট্রাফিক পুলিশ গঙ্গারামপুর চৌপথি এলাকায় অভিযান চালায়। সেখানে বেশ কিছু টোটো চালকের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। এরপর ক্ষুব্ধ টোটো চালকরা 512 নম্বর জাতীয় সড়ক শিববাড়ি, হামজাপুর রোড এবং গঙ্গারামপুর তপন রোড অন্যান্য টোটো চলাচল বন্ধ করে দেয়। এর জেরে শহর জুড়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আমরা যখন চালাতে পারবো না, তাই জন্য আমরা কোনো টোটোকে চালাতেও দেবো না। আমাদের সুরাহা করুক প্রশাসন, আমাদের সরকার সুরাহা করুক, তবেই আমরা কি বলে সব টোটো চালাতে দেবো। আমাদের হয় বিকল্প রাস্তা দিক, নাহলে বিকল্প কাজ দিক, আমরা তাহলে টোটো চালাবো না। কোন রুটে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে? মেন রোডে আমাদের অসুবিধা হচ্ছে, চৌরঙ্গি মোড়ে আমাদের বেশি অসুবিধা। এখান থেকে আসুক সব, এই চৌরঙ্গি মোড়ে সব কানেকশন। আপনারা কি চান, কি আপনারা চান কি? আমরা চাই হয় বিকল্প রাস্তা আমাদের করে দিতে হবে, নাহলে বিকল্প কাজ দিতে হবে, আমরা টোটো চালাবো না। সরকারের সঙ্গে, সরকার কি বসুক আপনাদের সঙ্গে আলোচনা করতে চান? আমাদের সাথে কোনো বসেনি, আমাদেরকে কোনো কিছু বলেওনি। আমাদেরকে বলছে যে ডাইরেক্টলি কি বলে বলছে যে মেইন রাস্তা, ন্যাশনাল হাইওয়ে এবং রাজ্য সড়ক টোটো বন্ধ। আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। টোটো প্রশাসন বলছে আমাদেরকে রাস্তায় চলতে দিবে না, প্রশাসন বলছে আমাদের রাস্তায় চলতে দিবে না, আমরা কি করে খাবো আপনি বলেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের যেভাবে চলছি আমরা ওইভাবে চলতে দিতে হবে। এমনি এই টোটো না চলাতে আপনাদেরকে কি অসুবিধা হয়? আমাদের অসুবিধা, আমাদের ভাড়া পাবো না তো। কয় টাকা ভাড়া দিব বলেন? কয় টাকা পাবো আমি? একটা টোটো যদি নিয়ে আসি মেন রাস্তায়, এখানে নামিয়ে দিই, সে লোকটা কয় টাকা ভাড়া দিবে আমাকে বলেন? যদি 10 টাকা ভাড়া এসে 5 টাকা দিয়ে নেমে চলে যাবে, তাহলে আমরা সারাদিনে কত টাকা ইনকাম করি? টোটো চলাচল বন্ধ হওয়ায় সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। অনেকেই মন্তব্যে পৌঁছতে দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে দেখা যায়। অসুবিধা হবে না, আমাদের কত পয়সা আছে আমরা সেন্টারে দিয়ে দেবো, কতটুকু পাই সেই টাকা দিয়ে আমরা বসাক পাড়ার ভেতর থেকে কি ওই বসাক পাড়ার মোড়ক দিয়ে একবার টোটোতে আসবো 10 টাকা দিয়ে, তারপরে ওখান থেকে তারপরে কি বাসে আসবো ওই কালকালা অব্দি 10 টাকা, মানে 10 টাকা হোক কি কত ভাড়া দিয়ে, ওখান থেকে আবার ভেতরে একটু যেতে হয়, তখন কি আবার টাকা দেবো, মানে মোট 50 টাকা 100 টাকা ডেলি খরচ আছে। তারপরে বয়স বাড়ছে আমাদের সবারই, ওরকম করে যেতে পারি ব্যাগ ট্যাগ নিয়ে এরকম করে হেঁটে হেঁটে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে একটা সুস্থভাবে মানে একই লাইনে টোটোটা যায়, টোটোগুলো যেতে দেওয়া হোক। হ্যাঁ, কাউকে মানে ওভারটেক করতে দেওয়া হবে না, শুধু এই হাই রোড থেকে এই কালীতলার যেটুকু জ্যামটা হয়, আর না হলে সরকার একটা ফ্লাইওভার করুক, সবচেয়ে বেটার মানে অপশন। শুনলাম ওখানে বর্তমানে যেটা শুনলাম লোকের কাছে, টোটো বলে বন্ধ করবে, কারণ প্রশাসন করতেছে না, পাবলিক করতেছে, জানি না সঠিক পর্যন্ত। তো প্রায় এত দূর রাস্তা হেঁটে আসতে অসুবিধা হচ্ছে? অবশ্যই অসুবিধা তো হবে, সাধারণ লোকের তো সবসময় অসুবিধা হয়। আমি দেখছি আপনি বিশেষ চাহিদা সম্পূর্ণ একজন মানুষ, ঠিক আছে, সেক্ষেত্রে তো আপনাকে তো অন্তত ছাড় দেওয়া ছিল, সেদিকে কি দিয়েছে আপনাকে? না 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 স্যার, কোনো ছাড় দেয়নি, সবাইকে কোনো টোটাল আসতে দিচ্ছে না, মানা করতেছে সবাইকে। অসুবিধা হচ্ছে তো? হ্যাঁ অসুবিধা হচ্ছে। এখন কোথায় যাবে? টোটো না চললে কিভাবে চলবো বলো, সবাই তো বুঝতে পারতেছো। ধরে নেন আমার গঙ্গারামপুর বাড়ি, গঙ্গারামপুর আমাদের হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে নিয়ে যেতে গেলে সেই পেশেন্ট বৃদ্ধা মানুষ হোক বা যে কোনো হোক, কাউকে সাপে কামড়েছে, বেস্ট এমার্জেন্সি হলো সাপে কামড়েছে বা গুরুতর অসুস্থ, তাকে আমরা কি করব? তাহলে সঙ্গে সঙ্গে টোটো ভাই থাকলে আমাকে তো টোটোই নিয়ে আসতে হবে। আমাদের তো সবার বাড়িতে 4 চাকা নেই বা 2 চাকা নেই, তাকে ধরে নিয়ে আসার ক্ষমতা। তো সামনে যদি থাকে টোটো বা ভটভটি পাবো, তাদেরকে নিয়ে যে আমি আসতে নিয়ে যদি আমার কালীতলার মোড়ের যদি ওখানে আটকে যায়, এবার ওই দিক থেকে যদি বুনিয়াদপুর থেকে কোনো পেশেন্ট আসে, বুনিয়াদপুরে তো সেরকম কোনো হসপিটাল নেই, তাহলে তো আমার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসতে হবে। তাহলে সে আস্তে আস্তে যদি ওখানে বাধা পড়তে হয়, যদি কিছু হয়, তাহলে দায়টা কার? সরকারের না আমাদের, না টোটো চালকদের?
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে দুপুর নাগাদ। কালীতলা এলাকায় 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে টোটো চালকরা। ফলে মূল সড়কে মুহূর্তের মধ্যে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার আইসি সহ বিশেষ পুলিশ বাহিনী। মূল সড়কে টোটো চলাচলের দাবিতে পুলিশের সামনে ক্ষোভ প্রকাশ করেন চালকরা। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর পুলিশি আশ্বাসে অবশেষে পথ অবরোধ তুলে নেন টোটো চালকেরা। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপরে উঠিয়ে নিলেন কেন? কি প্রতিশ্রুতি পেলেন প্রশাসনের পক্ষ থেকে? আমাদের বড়বাবু বড় স্যার আসলেন, এসে বললেন যে এখন যেরকম আপাতত চলছে এখন সেইভাবে চলবে। একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে, সে মিটিংটা হবে, সেটা আমাদের বললো আমরা মাইকিং করে দিব। মানে যতদিন ওটা না হচ্ছে ততদিন কাজ যেভাবে চলছে সেভাবে চলবে। মিটিংয়ে আমাদের ডাকবে, মিটিংয়ে নিয়ে যে কি হবে সেটা ভালো করে মানে বলে দিবে বড়বাবু। এখন আপাতত এরকম রানিং থাকবে, এখন আপাতত এরকম রানিং চলবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।